বিসমিল্লাহিররহমানিররহিম। 26শে মার্চ স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই দিনটা গর্বের দিন এবং আনন্দময় দিন। আমাদের সামনে শতজন মুক্তিযোদ্ধা বসে আছেন, এটা আমাদের একটা অহংকার এবং গর্বের। প্রিয় উপস্থিতি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসলে আমার পূর্বে দুজন মুক্তিযোদ্ধা ওনাদের দুঃখ এবং বেদনাক্রান্ত মন নিয়ে কথা বলে গিয়েছেন। বিগত দিনের দুঃশাসন এবং অত্যাচারের নিপীড়নের কথা ওনারা উল্লেখ করতে চেয়েছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় মুক্তিযোদ্ধাগণ, আপনারা কি সামনে যারা বসে আছেন এই বৈষম্যের জন্য কি দেশ স্বাধীন করেছিলেন? আপনারা কি এই মতভেদ থাকার জন্য কি দেশ স্বাধীন করেছিলেন? আপনারা রক্ত দিয়েছিলেন আমরা বাঙালি জাতি যেন এক হয়ে এক ফর্মুলা থেকে আমরা সবাই কাজ করতে পারি, এই বাংলাদেশকে সুন্দরভাবে বোঝাতে পারি। কিন্তু তাকে আমরা এই 55 বছর পরেও পেরেছি, পারি নাই। আমাদের সেই হৃদয়িক জ্ঞান ফিরে আসে নাই। আমরা এখনো ওই রকম মানুষ হতে পারি নাই। প্রিয় মুক্তিযোদ্ধাগণ, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামী দিনগুলিতে আমরা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। এই 24-এ আমাদের ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে এই দেশ পুনরায় স্বাধীন করেছেন, সেই হিসাবে আমাদের মধ্যে যেন আর বৈষম্য না থাকে, আমরা যেন আবার সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি। এই যে আমাদের সামনে আপনারা যে উপবিষ্ট আছেন, এইখানে আমাদের মধ্যে মতামত থাকতে পারে, বিভিন্ন দল করতে পারি, কিন্তু আপনারা যখন মুক্তিযোদ্ধা ওইখানে কোনো দল থাকতে পারে না। ওইখানে আপনারা সবাই সমান, আপনারা সবাই সম্মানের জায়গায় থাকা উচিত। কিন্তু আমরা যখন একটা প্ল্যাটফর্মে আসি তখন আমরা সেই হিতাহিতকে একটু হারিয়ে ফেলি এবং আমাদের অবস্থা থেকে সরে যায়। কিন্তু আপনারা যেদিন দেশ স্বাধীন করেছিলেন সেদিন কিন্তু এই হিতাহিত জ্ঞান হারান নাই। বিদায় তার জন্য এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় মুক্তিযোদ্ধাগণ, আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলিতে 4জন মুক্তিযোদ্ধা, আমার বাবার 4জন মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা থাকার পরেও আমি একজন রাজাকার। এই রাজাকারের জন্য কি দেশ স্বাধীন করেছিলেন? একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি রাজাকার হয় তাহলে কি আমার জন্ম কি ওই সময় হয়েছিল? আপনাদের কাছে আমার প্রশ্ন। কিন্তু এর বৈষম্যের কারণ কি? এই বৈষম্য থেকে ফিরে আসতে হবে। প্রিয় মুক্তিযোদ্ধাগণ, আমরা আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব সেই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।